গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। এলপিজি গ্যাস সংকটে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দিল্লি সংসদে প্রতিবাদ ও বিক্ষোভ। সারা ভারত জুড়ে বাদ নেই পশ্চিমবঙ্গ ও রান্নার গ্যাসের অকাল সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ আবহে দেশ জুড়ে রান্নার গ্যাস তথা এলপিজি সিলিন্ডারের হাহাকার। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দিল্লিতে সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন। দিল্লি ব্যুরো হুগলি আপডেট। যুদ্ধের আঁচ রান্নাঘরে, রান্নার গ্যাসের অভাব, ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের ঘুঁটে নিয়ে অভিনব বিক্ষোভ। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়ল কয়েকশো মাইল দূরে। পশ্চিম বাংলার মানুষের বাড়ির রান্নাঘরে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের ফলে গ্যাস আসা ভারতের বন্ধ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাসের দোকানে সকাল থেকে লাইন, আগের দিন রাত থেকেও আবার কোথাও কোথাও লাইন বুকিং করতে গেলে গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না। এই অবস্থায় কামারহাটি পৌরসভার তৃণমূল কংগ্রেসের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার উদ্যোগে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘুঁটে নিয়ে গ্যাসের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে ঘুঁটের ঝুড়ি মাথায় করে ঘুঁটের ঝুড়ি হাতে করে গ্যাসের লাইনে থাকা মানুষের হাতে তুলে দেন। দেখুন, মানুষ বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে লাইন দিয়েছিল এবং আজকে রান্নার গ্যাসের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে, রান্না কি করবে মানুষ, কোথায় অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখানে মানুষ দেখছেন কত লাইন দিয়ে আছে। আমরা ঘুটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, যে আগেকার দিনে যেভাবে মানুষ আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃত ভাবে আজকে এই মানে পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুটে ধরুন, ঘুটে অভ্যাস করুন আপনারা। ঘুটের আগামী দিনে মোদী সরকার এটা হচ্ছে ভারতবর্ষে আবার একটা উপহার দিতে চলেছে। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। ডিএ দেওয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রাজ্য জুড়ে ধর্মঘট অনুষ্ঠিত হলো। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অবিলম্বে বকেয়া দিয়ে দেওয়ার দাবি সহ শূন্য পদে